হ্যালো এভরিওয়ান, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে। ঠান্ডা অনেক পড়েছে, প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। আমার বাড়িতে তো মনে হয় বাড়ির ভিতরে হবে অ্যাটলিস্ট 7-8 ডিগ্রি তো হবে, ওর থেকে তো বেশি হবে না। আমার ঘরটা প্রচুর ঠান্ডা। তো এটা হচ্ছে যেদিন মানে সংক্রান্তি দিন না, সেটা আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। তো সেদিন গেছিলাম একটুখানি বাইরে, তো কিছু কেনাকাটা ছিল, তো ভাবলাম একটুখানি দুমনে ঘুরে আসি। তো এই যে পার্কটা আছে, এটা কোথায় আছে এটা তো বেশিরভাগ জানে না যারা। কেমন লাগছে পার্কটা সে বলবে। আসলে এটা পার্ক ছিল না, আগে এটা পুকুর ছিল, তো পুকুরের জায়গায় সব পার্ক করে দিয়েছে। আর যারা যারা জানো একটু কমেন্ট করে আমাকে বলবে কেমন লাগছে। আর এখানে আমাদের 12 হাত কালী যে ঠাকুরটা হয়, যেটা আমি বারবার তোমাদের এর আগে দেখিয়েছিলাম কালী পূজার সময়, এখানে কিন্তু ভাসানটা হয়। তো খুব ভালো জায়গাটা। তো টাউনের ভিতরে আছে, ছোটোর থেকে দেখে এসেছি। তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। তো আমি গেছিলাম দুমুহানি। তো দুমুহানিতে ভালো ভিড় ছিল, যখন আমি গেছি তখন ভিড়টা একটুখানি কমে গেছিলো। তো দেখো জল তো এখন একদম নাই, জলটা কমে গেছে, কিন্তু আছে ওই পার যাওয়ার জন্য কিন্তু নৌকা দরকার, কিন্তু অতটা এখনও জল কমেনি, কমেছে তাও কিন্তু। তো একদম পুরো এত ঠান্ডা এই জায়গাটা, থাকতে পারছিলাম না। তো একটা আঙ্কেল ছিল, সেই আঙ্কেলটা আমি বলে এমনি বলছিলাম কি খুব ঠান্ডা এখানে। তো বলছে কি কীভাবে থাকে এখানে মানুষরা। তো মনে করো যে কি গরিবরা এমনি চলে যায়, তো আঙ্কেলটা ওখানে থাকে, আঙ্কেলটা নাকি মাহাতো। তো আমি তার ভিডিওটা বানানো না, তো সে এখানে থাকে, তার পরিবারে কেউ নেই, এখানে ঝাড়ু উড়ু করে। এই মন্দিরটা আমাদের ওখানে পাশে মন্দির আছে, মানে থাকে, যে যা টাকা দেয় সেই হিসাবে সে ইয়ে করে। তো আমি ভিডিও বানালাম না, আমার খুব খারাপ লাগে। তো আমি আঙ্কেলকে কিছু টাকা দিয়ে আসে খাবার দাওয়ার যেন করতে পারে। তো ওখানে লেগেছিলো মুরগা লড়াই হচ্ছিলো, তো ওখানে প্রচুর ভিড় ছিল, ভিতরে যাওয়ার মতো রাত হয়ে গেছে, আর কি ভিতরে যাবো আমি। তো গেলাম না, বাইরে থেকে ভিডিও বানালাম। তারপরে গেলাম লিট্টি খেতে। আজকাল লিট্টি একটু আলাদা ছিল, ওই দিনকার লিট্টিটা আর আজকাল লিট্টিটা। তারপরে গেলাম নাগারমেলায় কিন্তু ইয়ে লেগেছে, কী বলে, সেল লেগেছে। একটা শাড়ি নেওয়া ছিল, এই শাড়িটা খুব সুন্দর লাগছিলো, কিন্তু নিলাম না। অন্য একটা শাড়ি নিয়েছি, সেটা ক্লিপ নিতে ভুলে গেলাম। তো নিজের একটুখানি ভিডিও বানালাম খালি ফাঁকা দেখে। আর মলটা পুরো ফাঁকা, এখন কেউ নাই বলে না, এত সেল দিচ্ছে 70% অফ, এগুলো 50% অফ। মানে আমার সাইজেরগুলো, আমার বরের তো হলো না, কিন্তু একটা জ্যাকেট দেখলাম যে সেটা 50% অফ। মানে বুঝতে পারছো 50% অফ মানে তার 500 কিছু দাম ছিল, সেটা 250 টাকার মধ্যে জ্যাকেটটা পাওয়া যাচ্ছিলো। মানে এত কমের মধ্যে আমার কাছে অলরেডি আছে, নাহলে আমি নিয়ে নিতাম। তো আমি নিলাম না, বরেরও হবে না, কারণ বরের সাইজটা আরও বেশি লাগে, তো এক্সেল লাগে, হবে না। তো জিন্স সেকশানে দেখলাম, বরের সেকশানে কিন্তু পেয়ে গেলাম 70% অফ। মানে বুঝতে পারছো হাজব্যান্ডের 70% অফ, মানে প্রচুর। তো দুটো জিন্সের পছন্দ হলো, আমার পছন্দ হলো, আমরা না নিয়ে নাও। তো যারা যারা নিতে চাইছো, তো ওখানে 70% অফ দিয়েছে, চলে যায়। আর আমাকে হাফ জ্যাকেট